হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অক্ষয় তৃতীয়ার দিন মামনি যখন আমাদের বাড়িতে এসেছিল, তো সাথে করে নিজেদের গাছের এরকম দুটো এঁচোড় নিয়ে এসেছিল। আর এই এঁচোড় দুটো দিয়ে মা কী রান্না করবে ভাবতে ভাবতে তো ফাইনালি মা আজকে ঠিক করলো যে একটা এঁচোড় দিয়ে মা আজকে বিরিয়ানি রান্না করবে, আর একটা এঁচোড় দিয়ে পরের দিন এঁচোড় চিংড়ি করবে। তো সেই মতোই মা সকাল থেকে বিরিয়ানি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে ভেজে নিয়েছে, আর এখানে এঁচোড়টাকে সিদ্ধ করে ভেজে তারপর কষাচ্ছে। আর এঁচোড়টা তো পুরো যখন কষাচ্ছে মনে হচ্ছে মাংসের মতো লাগছে কালারটা। আর এটা এঁচোড় বিরিয়ানি হলো, এটা কিন্তু ভেজ নয়, কারণ মায়েতে রসুন পেঁয়াজ সবই দিয়েছে। তারপর দেখো মা যে কড়াইতেই এঁচোড়টা কষাচ্ছিল, তো সেই কড়াইয়ের মধ্যেই বিরিয়ানির চাল, মশলা, কেশর দুধ, বেরেস্তা আরও যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দমে বসিয়ে দিয়েছিল। আর পুরো 20 মিনিট দমে বসানোর পর আমাদের টেস্টি বিরিয়ানি একদম রেডি। তো এরপর আমাদের বাড়ির প্রধান সদস্য, তো তাকে সবার প্রথমে আর কি বিরিয়ানিটা দেওয়া হয়েছে খেতে। তো তাকে যতই এঁচোড় বিরিয়ানি দেওয়া হোক, তার নজর কিন্তু ওই ডিমের দিকে, কারণ আমরা জানি রোশনাই হচ্ছে এঁচোড় অতটা ভালো খাবে না। তো ওর জন্য মা সবার আগেই একটা ডিম দিয়েছিল। তো ওই ডিমটার থেকে ছাড়া ও আর অন্য কিছু খেতে পারছে না। তো যাই হোক, এই বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এঁচোড়টা দেখো পুরো মাংসের মতো লাগছিল, মনে হচ্ছিলো যেন মাংসটা একদম নরম হয়ে গেলে যেমন হয় না সেরকম। তো চলো টাটা।